দেবপ্রয়াগ, শ্রী রামের ভূমি, যেখানে ভারতবর্ষের সবথেকে পবিত্র সঙ্গমটি রয়েছে। দুটি পবিত্র জলধারা অলকানন্দা ও ভাগীরথীর মিলনে সৃষ্টি হয়েছে আমাদের মা গঙ্গার। দেবপ্রয়াগকে দেবতুল্য ভূমি এমনি এমনি বলা হয় না, কারণ এই ভূমি তপস্যার ভূমি, এই ভূমি আত্মদর্শনের ভূমি, এই ভূমি আমাদের পূর্বপুরুষের মুক্তির সাথে যুক্ত। তাই এই ভূমি মোক্ষ লাভের ভূমি, এই ভূমি শ্রী রঘুনাথের ভূমি। তাহলে চলুন দর্শন করি দেবপ্রয়াগ মহাসঙ্গমের। আজকে হচ্ছে আমরা যাচ্ছি দেবপ্রয়াগ এবং ফুল ফ্যামিলি যাচ্ছি। এই যে গাড়ি, ঠিক আছে, বোলেরো 7 সিটার গাড়ি আছে। তো চলো যাওয়া যাক। সাইডে হচ্ছে বাস স্ট্যান্ড, ঠিক আছে। আর আমরা এখন সোজা যাচ্ছি দেবপ্রয়াগে উঠেছি। ফ্যামিলি নিয়ে যেহেতু এসছি সেই জন্য স্বাভাবিক ব্যাপার, একটু লেট হয়েই যায় বেরোতে বেরোতে। আমাদের অলমোস্ট 8টা বেজে গেল। আর দেবপ্রয়াগ কিন্তু হরিদ্বার থেকে অলমোস্ট 100 কিলোমিটার ডিস্টেন্স। আর পাহাড়ি পথ যেহেতু 3.5 থেকে 4 ঘন্টা কিন্তু আপনার লেগেই যাবে, কারণ রাস্তায় কিন্তু জ্যাম থাকে, ঠিক আছে। তো যদি আপনি মানে সিজনে যাচ্ছেন তাহলে রাস্তায় ভালো রকম জ্যাম পাবেন, যেহেতু অনেকেই রিভার রাফটিং মানে ঋষিকেশের পরের জায়গাটি মানে পরের রাস্তাটি কিন্তু আপনি ভালো রকম জ্যাম পাবেন, ওই রিভার রাফটিংয়ে যায় তো প্রচুর গাড়ি থাকে, সেই জন্য জ্যাম থাকে। দেবপ্রয়াগ এর আগে এসেছিলাম 2022-এ, অর্থাৎ যখন কেদারবদ্রী করেছিলাম 2022 সালে, তখন দেবপ্রয়াগে আসার সুযোগ হয়েছিল। তবে দেবপ্রয়াগ সামনে থেকে নেমে দেখার সৌভাগ্য হয়নি সময় কম থাকার জন্য। এবারে একদম মানে আগেরবারে দেবপ্রয়াগের সৌন্দর্য এতটাই ভালো লেগেছিল, সেই দর্শনের ইচ্ছাটা আমার তখন থেকেই ছিল, তাই এবারে আর সেই সুযোগ হাতছাড়া করিনি। একদম দেবপ্রয়াগের উদ্দেশ্যেই বেরিয়েছি এবং দেবপ্রয়াগকে এক্সপ্লোর করব বলেই বেরিয়েছি। এই রাস্তাটা বেশ চওড়া আর সুন্দর, বেশ অনেকেই এখানে নেমে ছবি তোলেন। আমাদের ড্রাইভার দাদাও একটু গাড়িটা সাইড করে দাঁড় করালো এবং আমরা এখানে বেশ অনেকক্ষণ ধরেই ফটো সেশন করলাম আর কি। দেখুন অসাধারণ জায়গাটা, গঙ্গা, মা গঙ্গা বয়ে চলেছে, জল একদম নির্মল সবুজ বর্ণের, পান্না সবুজ বর্ণের জল, পাহাড়, অসাধারণ জায়গাটা। বদ্রীনাথ হাইওয়ে ধরেই এটা রাস্তাটা এগিয়ে চলেছে। আর পাহাড়ি পথ যত এগিয়ে চলছে, ভূমি প্রকৃতি এবং প্রাকৃতিক বৈচিত্র্য তত পরিবর্তন হতে চলেছে। আজকে আমাদের 3টে জায়গা কভার করার কথা: দেবপ্রয়াগ, বশিষ্ঠ গুহা এবং নির্ঝর্ণা। এখন দেখা যাক কটা করা যায় আর কি। আর যেহেতু বাবার রিসেন্টলি পেসমেকার আর কি অপারেশন হয়েছে, তো সেই কারণে বাবা তো আর ওঠানামা করতে পারবে না, বাবা গাড়িতেই থাকবে। তো আমরা ওই স্থানগুলো দর্শন করব, সেটাই আর কি প্ল্যান। চলুন দেখা যাক। সমস্ত অপেক্ষার অবসান, অবশেষে পৌঁছে গেলাম দেবপ্রয়াগ, যেখানে পবিত্র দুটি নদী ভাগীরথী এবং অলকানন্দা মিশ্রিত হয়েছে, মিলন হয়েছে এই দুটি নদীর এবং তৈরি হয়েছে মা গঙ্গার। পুরাণ মতে এটি কিন্তু অ্যাকচুয়ালি মা গঙ্গার উৎপত্তিস্থল এই দেবপ্রয়াগ। অনেকগুলো সিঁড়ি ভেঙে আপনাকে কিন্তু সঙ্গমস্থলে পৌঁছাতে হবে, আবার সেই কটা সিঁড়ি ভেঙে আবার আপনাকে ওপরে উঠে আসতে হবে। তাই আপনার যদি বয়স বেশি হয় তাহলে কিন্তু নিচে না নামাটাই বাধ্যতামূলক, আর যদি পায়ে জোর থাকে অবশ্যই নিচে নেমে দেখে আসুন। তো এই হচ্ছে ভাগীরথী গঙ্গা বয়ে আসছে, তার কলকল মুখে প্রচণ্ড বেগে বয়ে আসছে ভাগীরথী। ভগবতী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এই ভাগীরথী। আর যদি এই দিকটা দেখেন
এইদিকে হচ্ছে অলোকনন্দা, তার স্ত্রীর জলপ্রবাহ, এবং এখানে এসে এটি হচ্ছে তার সঙ্গমস্থল। এটি হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এইদিকে হচ্ছে ভাগীরথী আর এদিকে হচ্ছে অলোকনন্দা, ঠিক আছে। তো এই সঙ্গমস্থলে আজকে দাঁড়িয়ে আছি, আপনাদের দেবপ্রয়াগ থেকে সরাসরি দেখাচ্ছি। এদিকে সঙ্গমস্থল, এদিকে অলোকনন্দা আর এদিকে হচ্ছে ভাগীরথী, ঠিক আছে। দুই মিলে গঙ্গার প্রবাহ সৃষ্টি করেছে। আমাদের সাথে গোপালও কিন্তু যায়, আমাদের প্রতিষ্ঠিত দেবতা। তো এই সঙ্গমস্থলে তাকে স্নান করানো হলো, আর যেখানেই যায় সেখানে গুপলু ভাইয়াকে নিয়ে যাওয়া হয়। এ দেখুন আমার ওয়াইফ গোপালকে স্নান করাচ্ছেন ঠান্ডা ঠান্ডা জলে। পবিত্র এই সঙ্গমস্থলের জলে স্নান করলে মোক্ষ লাভ হয়, এই ধারণা। যে বদ্রীনাথ থেকে আসছে অলোকনন্দা, অলোকনন্দা ধীর লয়ে আসছে, আর এখানে নিশ্চয় দেখতে হবে ভাগীরথী এখানে স্থিত গুহার মধ্যে গঙ্গেশ্বর মহাদেব রয়েছে। গুহার মধ্যে গঙ্গেশ্বর মহাদেব মন্দির দেবপ্রয়াগে, চারিদিকে পাহাড় ঘেরা, চারিদিকে পাহাড়, পাহাড়ের মধ্যেখানে রঘুনাথ মন্দির। হচ্ছে রঘুনাথ মন্দির, রঘুনাথ মন্দিরের ভেতরে রঘুনাথজি আছে। যতই দেখি ততই এখানে যেন মনে হয় বসে থাকি আর দেখতে থাকি জলের তুমুল প্রবাহ, স্রোতস্বিনী মা গঙ্গা। কিন্তু সময় তো কারোর বাধা থাকে না, তাই সময়ের সাথে সাথে আমাদেরকে এগিয়ে চলতে হলো। এবারে পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে বশিষ্ঠ গুহা। শুনলাম নাকি নির্ঝর্ণার ওখানে কাজ চলছে, তাই নির্ঝর্ণা আজকে আর যেতে পারবো না। তাই বশিষ্ঠ গুহা হচ্ছে আমাদের পরবর্তী এবং শেষ গন্তব্য। তারপরে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটাও আছে, দুপুর গড়িয়ে গেছে, তাই এবার পেটে টান পড়েছে। যদিও এমনি টুকটাক নুডল ফুডল খেয়েছি। ও হ্যাঁ, এখানে যদি আপনারা থাকতে চান পরবর্তী ক্ষেত্রে আমার খুব ইচ্ছা আছে যে দেবপ্রয়াগ যখন আবার আসবো এখানে থাকবো। এখানে এখন মানে রিসেন্টলি আর কি বেশ অনেকগুলো হোটেল ফোটেল কিন্তু তৈরি হচ্ছে, মানে নির্মাণের মধ্যে আছে আর কি। হয়তো পরের বছর যদি আসি বা তারপরের বছর যদি আসি দেবপ্রয়াগে থাকার ব্যবস্থাও হয়ে যাবে, এবং খাওয়া দাওয়াও ব্যবস্থা আছে, মানে হোটেল সিস্টেম। এখানে আপনি থাকা খাওয়া সবই পেয়ে যাবেন। দেবপ্রয়াগে আমার খুব ইচ্ছা যে একটা দিন পুরো স্পেন্ড করব এখানে, মানে আমার তো মনে হচ্ছে এখানে থেকেই যাই, কিন্তু যাই হোক, হ্যাঁ ফিরতে তো হবেই। তো মানে দেবপ্রয়াগে আপনারা যখন আসবেন হয়তো মানে 2024-এর শেষের দিকে, অনেকের সাথেই আমার কথা হয়েছে 2024-এর শেষের দিকে অনেকেই নিজেদের মানে হোমস্টে টাইপের আর কি খুলছেন। তো আপনাদের যদি মনে হয় যে দেবপ্রয়াগে থাকবেন, তাহলে থাকার ক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হবে না। চলুন তাহলে এবার আমরা দেখব বশিষ্ঠ গুহা। আপনাদের একটা জিনিস দেখাই, পাহাড়ে চাষবাস কিভাবে হয়। এই ধরনের স্টেপ কেটে কেটে, মানে সিঁড়ির মতো ধাপ তৈরি করে করে এখানে এরা চাষবাস করে। এটাকে কিন্তু স্টেপ ফার্মিংও বলা হয়। পৌঁছে গেলাম বশিষ্ঠ গুহা। কথিত আছে যে ঋষি বশিষ্ঠ, যিনি সপ্তর্ষি মণ্ডলের অন্যতম ঋষি, ঋষি বশিষ্ঠ এবং তার স্ত্রী দুজনেই এই গুহার মধ্যে বসে তপস্যা করতেন, এবং এখানে তাদের আশ্রম রয়েছে। সেই আশ্রম দেখবার জন্য এসেছি। জায়গাটি অসাধারণ সুন্দর জায়গা। দেখুন পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে চলেছে, এক মানে অখণ্ড নীরবতা বিরাজ করছে, চারিদিকে সবুজ। আর এই যে দেখুন এই পাহাড়, এই পাহাড়ের ঠিক নিচেই এইখানে কিন্তু রয়েছে বশিষ্ঠ গুহা।
তবে দুপুরবেলা এখন বিশ্রামের সময় যেহেতু, সেই জন্য এখন গুহাটি বন্ধ। এই যে দেখুন, আমি দেখাবার চেষ্টা করছি, এইটি হচ্ছে বশিষ্ঠ গুহা। আজকে ভিডিওটি এই পর্যন্তই রইল। পরবর্তী নতুন কোনো ট্রাভেল ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসুন, আর দেখতে থাকুন শুভব্রতস ডায়েরি। স্টে টিউন। এই হচ্ছে বশিষ্ঠ গুহা।